আসসালামু আলাইকুম। আজকে আমরা নৌকা ও স্রোতের গাণিতিক সমস্যা সমাধানের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব। নৌকার গতি। স্থির বা স্রোতবিহীন পানিতে নৌকা নিজস্ব যে গতিতে চলতে থাকে তা হলো নৌকার গতি। অর্থাৎ এখানে স্রোতের কোনো গতি কাজ করবে না। যে নদীতে স্রোত নেই এমন নদীতে নৌকা যে গতিতে চলবে সেটি হলো নৌকার গতি, স্রোতের গতি। মাঝিবিহীন নৌকার গতি, অর্থাৎ কোনো নদীতে যদি নৌকাকে রেখে দেওয়া হয় মাঝিবিহীন, তাহলে নৌকা কিন্তু স্রোতের সাথে চলতে থাকবে, অর্থাৎ স্রোত যে গতিতে চলবে সেই গতিতে চলতে থাকবে। অর্থাৎ শুধু স্রোতের গতি, যেমন একটি নদীতে মাঝিবিহীন নৌকা ততটুকু যায়, স্রোত যতটুকু টেনে নিয়ে যায়। স্রোতের অনুকূলে গতি। স্রোতের অনুকূলে গতি হলো স্রোতের সাথে, অর্থাৎ স্রোত যেদিকে যায় সেই দিকে। স্রোত আছে এমন নদীতে যদি একটি নৌকা স্রোতের দিকে চলমান হয় তাহলে নৌকার সেই গতি হবে স্রোতের অনুকূলে। অর্থাৎ স্রোতের অনুকূলে গতি হলো স্রোতের গতি যেদিকে নৌকার গতিও সেদিকেই। স্রোতের অনুকূলে নৌকার গতি সমান স্থির পানিতে নৌকার গতি যোগ হলো স্রোতের গতি। এটা সূত্র। স্রোতের অনুকূলে নৌকার গতি, অর্থাৎ স্রোত যেদিকে যায় সেই দিকে গতি হলো স্থির পানিতে, অর্থাৎ শুধু নৌকার গতি এবং স্রোতের গতি। কারণ স্রোত যেদিকে যাইতেছে নৌকাও সেই দিকে যাইতেছে, তাহলে এটার গতি কী হবে? বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পেলে কী হবে? যোগ হবে। স্রোতের অনুকূলে নৌকার গতি সমান স্থির পানিতে নৌকার গতি প্লাস স্রোতের গতি। স্রোতের প্রতিকূলে গতি, অর্থাৎ স্রোত যেদিকে যায় তার বিপরীত দিকে। কোনো নৌকা বা কোনো বস্তু যদি স্রোতের বিপরীত দিকে, অর্থাৎ স্রোত যেদিকে চলমান তার বিপরীত দিকে চলে, তাহলে সেই গতি হলো স্রোতের প্রতিকূলে গতি। এক্ষেত্রে নৌকার গতিকে স্রোতের গতি বাধা দেয়। অর্থাৎ তাদের মধ্যে, নৌকা এবং স্রোতের মধ্যে একটা ঘর্ষণ শক্তি কাজ করে। ঘর্ষণ শক্তি কাজ করার জন্য কি করে স্রোত নৌকার গতিকে বাধা দেয়। স্রোতের প্রতিকূলে গতি। স্থির পানিতে নৌকার গতি বিয়োগ স্রোতের গতি, অর্থাৎ শুধু নৌকার গতি থেকে স্রোতের গতি বিয়োগ হবে, কারণ স্রোতের প্রতিকূলে হলো নৌকার গতিকে স্রোত বাধা দেয়, এর জন্য স্রোতের গতি বিয়োগ হবে। গড় গতিবেগ সমান হলো মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়, অর্থাৎ মোট যে পথ অতিক্রম করছে এই পথ যেতে যে সময় লেগেছে সেই সময় দিয়ে যদি মোট পথকে ভাগ দেই তাহলে আমরা গড় গতিবেগ পাবো। বিশেষ দ্রষ্টব্য: নৌকা ও স্রোতের যে কোনো গাণিতিক সমস্যায় যত ঘন্টার পথ অথবা যত মিনিটের গতিবেগই দেওয়া থাক না কেন, সর্বপ্রথমে 1 ঘন্টার গতিবেগ হিসাবে সুবিধার জন্য 1 ঘন্টার গতিবেগ বের করার পর সমস্যার সমাধান করা শুরু করতে হবে। ধন্যবাদ।